এত সহজে যদি জ্যাম বা জেলি বাসায় তৈরি করা যায় তাহলে বাইরে কেমিক্যাল যুক্ত খাবার কেন খাবো? একবার তৈরি করে পুরো মাস জুড়ে খেতে পারবেন অনায়াসে। বাচ্চাদের তো অনেক প্রিয় একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে জ্যাম বা জেলি তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি আমটা আমি এমনভাবে ছিলে নিব যাতে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। ওভাবে আমটা ছিলে নিব। আমটা ছিলে নেওয়ার পর এই যে দেখুন আমি কত সুন্দরভাবে আমটা ছিলে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নিব যাতে আমের কোনো শক্ত অংশ এখানে উঠে না আসে। এভাবেই কাটতে হবে আমটা অবশ্যই। এই যে আমি শক্ত অংশটা কিন্তু কেটে ফেলে দিলাম। এভাবে এখন পিস পিস করে কেটে নিব। আপনারা যার যেরকম সুবিধা ওভাবেই কেটে নেবেন। এখন আমি সবগুলো আম আমার কিন্তু এরকম পিস পিস করে কাটা হয়ে গেছে। আমার সব আম কিন্তু এভাবে কাটা হয়ে গেছে। তো দেখে তো লোভ সামলাতে পারলাম না, কিছু আমি ওখান থেকে খেয়ে ফেললাম। এখানে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি। পানির মধ্যে দিয়ে দিলাম সেই ছিলে রাখা আমগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আবার অনেকের প্রশ্ন থাকতে পারে, আপু জেলি বা জ্যামে কি লবণ ব্যবহার করা হয় নাকি? আপু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য কিন্তু লবণটা ব্যবহার করা জরুরি। এখন আমি এমনভাবে সিদ্ধ করলাম যাতে এই যে স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে গলে যায়। ওভাবে করে কিন্তু আমটা সিদ্ধ করে নিতে হবে। এভাবে আমি ঘাটাঘুটি করতে করতে দেখবেন এক সময় একদম স্মুথভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই যে আমার পানিটা একটু হালকা শুকিয়ে গেছিলো, তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম এখানে। এখন দিয়ে দিব চিনি। এই জ্যাম জেলি তৈরি করার জন্য কিন্তু চিনিটা খুব ইম্পর্ট্যান্ট একটি জিনিস। চিনিটা একটু বাড়িয়ে দিবেন। চিনিটা বাড়িয়ে দিলে হবে কি সুন্দরভাবে জমে যাবে। এই যে এভাবে করে আমি কিন্তু প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া না করলে দেখবেন এক সময় নিচে তলানিতে লেগে যাবে। হালকা করে দিয়ে দিলাম একটু সবুজ ফুড কালার। এটা কিন্তু একদম অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নাই। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আর 1 মিনিটের মতো একটু রান্না করে নিব। রান্না করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এখানে 1 চা চামচের চেয়েও একটু কম ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন আমি এরকম একটি কাচের পাত্রের মধ্যে তুলে নিব। আপনারা চাইলে যে কোনো বয়ামও বা রাখতে পারেন, তবে কাচের বয়ামে রাখা কিন্তু খুবই ভালো। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। এই যে 1 ঘন্টা পর বের করলাম। এই জেলিটা কিন্তু পাউরুটি বলেন বা পরোটা বলেন, যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ। আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে একটি লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।